हरे मुसलमान ছেলে মেয়েরা বারা তরুণেরা আমার নবী বাগে দিবানারা আমার রাসূলুল্লাহ সে গয়রা শুনে রেখে দেন গো আমার নবীর খানদানের সঙ্গে লেগো না গো নবীর খানদানের সঙ্গে লাগতে যেও না গো কেন আল্লাহ পাক নবীর খানদানের সঙ্গে আল্লাহ লাগলে ছাড়ে না। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। নবীর খানদানের সঙ্গে আল্লাহ লাগলে ছাড়ে না, বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। যাও চলে যাও উত্তর 24 পরগনা আমডাঙ্গা থানা চলে যাও, বারাসাতের পরে আমডাঙ্গা। এই আমডাঙ্গা থানায় জলসা করেছিলেন পীর আল্লামা মেহরাব উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুরের নাম শুনেন? মেহরাব ভাইজানের নাম শুনেন? এই মেহরাব উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা পীর আল্লামা নূর উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কলিজা টুকরা বড় ভাইজান হুজুর পীর কেবলা আমডাঙ্গা থানায় জলসা ছিল। আমডাঙ্গা কোন একটা গ্রাম। তো আমার ওখানকার, আমার যেখানে বাড়ি, আমার ওখানকার একটা জামাইবাবু সম্পর্কে হয়, তিনি ওখানে জলসায় গিয়েছিলেন। আমাকে একদিন বলছিলেন যে কোচি আমি ওখানে জলসায় গেলাম, আল্লাহর ওলিদের জ্বলন্ত কারামা। কি ব্যাপার জামাইবাবু, কি দেখলেন? না ওখানে জলসায় মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা যে টাইমে আসার কথা ওই টাইমে ঢুকতে পারেনি, একটু লেট হয়েছে। আজ জলসা কমিটি ভাইজান হুজুর কেবলা আসতে জানা তাই বলে ভাইজানের দুটো চোখের গোড়া দিয়ে পানি তুষার গড়িয়ে পড়েছে। আরে মুসলমান ছেলে মেয়েরা বারা তরুণেরা আমার নবী বাগে দিবানারা শুনে রেখে দেন গো দুনিয়া জমিনে নবীর খানদানে যদি সম্মান না করতে পারো, নবীর খানদানকে কোনোদিন যেন বেয়াদবি করবে না। কেননা নবীর খানদানের সঙ্গে যারাই বেয়াদবি করে আমার আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেয় না গো। মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা বড় ভাইজান হুজুর পীর কেবলা যখন এমন করে ওই গ্রামে আমডাঙ্গা থানা এলাকায় জলসায় গিয়েছে গো, ভাইজান হুজুর কেবলা কোনো কারণে রাস্তায় দেরি হয়েছিল। ওই গ্রামবাসী জলসা কমিটি এমন ভাবে দুর্ব্যবহার করেছে ভাইজান হুজুরের সাথে, ভাইজান আমার স্টেজেই বসে কেঁদেছিল। আল্লাহ আমি আবু বকরের খুন যদি হয়ে থাকি, আল্লাহ তোমার নবীর খানদান যদি হয়ে থাকি, আল্লাহ পাক এর বিচার তুমি করবে। এ যুবকেরা মারা তরুণেরা ভাইজান হুজুর কেবলা ওই জায়গাতে তারপরে ওয়াজ নসিহত করলেন। আল্লাহর ওলি ওয়াজ নসিহত করার পরে পীর আল্লামা মেহরাব উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা বড় ভাইজান হুজুর পীর কেবলা ওয়াজ নসিহত করার পরে আল্লাহর ওলি দোয়া করে দিলেন, জান আজও ফুরফুরা শরীফের জমিনে হায়াতে বেঁচে আছে। আজ কিছু ওয়াহাবি দলেরা, কিছু ইবলিস শয়তান, কিছু মুনাফিক বলে ফুরফুরা আর পীর নাই। মনে রেখে দিও পীরের আওলাদ আমার নবীর খানদান, তাদের সঙ্গে যারাই বেয়াদবি করেছে আল্লাহ হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে ফুরফুরায় পীর আছে কিনা। তুই তো কানা, তোর দেখা চোখ নেই বলে তুই দেখতে পাসনি। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও মেহরাব উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা আমার ওই জলসা থেকে নেমে আল্লাহর ওলি একেবারে সিধা গাড়িতে পৌঁছে গেলেন। হুজুর আমার গাড়িতে চলে গিয়েছে, গাড়িতে চলে গিয়ে আল্লাহর ওলি জলসা থেকে বিদায় নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে কিছুটা রাস্তা চলে এসেছে। এবার এরা তাবারকের জন্য বিরিয়ানি রান্না করেছে, 16 হাঁড়ি বিরিয়ানি। কহাড়ি 16 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে। আমার ওই জামাইবাবু বলছে কোচি 16 হাঁড়ি বিরিয়ানি রান্না করে বিরিয়ানি হাঁড়ি যখনই ঢাকনাটা খুলে দিয়েছে দেখতে পাওয়া গেল 16 হাঁড়ি বিরিয়ানি চাল হয়ে গেছে।
লে এবার কত খাবি খা, কত খাবি খা, তোমার হলার ভর্তি করে খাও, এবার কাঁসর ভর্তি করে খাও, কত খাবি খাও। কেন এই কথাগুলো বলছি, রাগ করবেন না। আজ সমাজে এক দল আছে দাওয়াত করার সময় বলে হুজুর 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 হুজুর, আর হুজুর টাইমে না আসতে পারলে হুজুরের মা মাসি খালা সব উদ্ধার করে দিচ্ছে। দাউদ টাইমে না আসতে পারলে খেজুর। শুধু ভাইজান হুজুর পীর কেবলারা নয়, আলেম ওলামা ওয়াইজিন বক্তা যারা আছেন এনারাও যদি টাইমে না ঢুকতে পারে দাওয়াত করার সময় হুজুর হুজুর, আর টাইমে না যেতে পারলে খেজুর। তবে সব জলসা কমিটিও নয়, কিছু কিছু জলসা কমিটি ভালো আছে, অনেক জলসা কমিটি আছে ভাইজান আপনাকে ওয়াজ করতে হবে, আপনি আসেন বসেন দোয়া করবেন চলে যাবেন, এটাই আমরা শান্তি। আর কিছু কিছু জলসা কমিটি আছে হুজুরদেরকে ভাড়া খাটতে দিয়ে আসে, ভাড়া খাটা। রাগ করবেন না, ভাষাটা চিত হলেও সত্য। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আপনাদের দুয়ায় কিছু কম বেশি আমার আল্লাহ পাক এই পশ্চিম বাংলার জমিন, আসাম উড়িষ্যার জমিনে গুনাহগার আরিফ বিল্লাহ আল্লাহ পাক ঘুরিয়েছে। আজও আমার আল্লাহ পাক ঘোরাতে লেগেছে গো। এ জওয়ান তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, তিনাকে আল্লাহ কত বড় মাকামের আল্লাহ রলি করেছে গো। ভাইজান হুজুর কেবলাকে তারা ফোন করলেন, কি বলে ফোন করলে, ভাইজান বিয়াদবি হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রলি ওই সময় বলেছিলেন, কি তোমরা বিয়াদবি করেছো আমার কাছে, যার জন্য তোমরা আমার কাছে ক্ষমা চাইছো? না ভাইজান হুজুর পীর কেবলা আপনার সঙ্গে আমরা বিয়াদবি করে ফেলেছি, ভাইজান আপনি একটু লেটে এসেছিলেন, আপনাকে ছোট বড় কথা বলে ফেলেছি গো। এ জওয়ান তরুণেরা, আল্লাহ রলি বলেছিল তাতে কি হয়েছে বাবা, আমি তো তোমাদের জলসা করে চলে এসেছি বাবা, আর কি কোনো কিছু হতো নাকি? ওই সময় সমস্ত জলসা কমিটি ভাইজান হুজুর পীর কেবলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। কেননা ভাইজান আমাদের 16 হাঁড়ি বিরিয়ানি সব চাল হয়ে গেছে, 16 হাঁড়ি বিরিয়ানি চাল হয়ে গেছে, এক আধ হাঁড়ি নয়, 16 হাঁড়ি। ভাইজান 16 হাঁড়ি বিরিয়ানি চাল হয়ে গেছে, মানুষের সামনে তো আমরা লজ্জা শরমে পড়ে গেলাম, বেওজুতির ব্যাপার। নবীর মাহফিলের মেহমানদের খাওয়াবো, 16 হাঁড়ি বিরিয়ানি চাল। ভাইজান আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমরা অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহর ওলিরা জীবনে কোনোদিন কাউকে মাফ করে দেয়নি এমন আছে? কেন? তিনাদের ভেতরে নবীর আখলাক, নবীর স্বভাব, নবীর চরিত্র, নবীর লেবাস, তাদের ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, চলাফেরা সবই হয় নকশা কদমে রাসূল, রাসূলুল্লাহ নকশা কদম। তো আমি যখন ফুরফুরা দরবার শরীফে থাকতাম, বড় ভাইজান একেবারে খুব খোলা মাইন্ডে মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন, খোলা দিলে মানুষের সঙ্গে মেশেন, খোলা দিলে কথা বলেন, মনে পেঁচ গোছ রেখে কথা বলেন। তবে হ্যাঁ, কিছু মুনাফিক আছে, এই ভাইজান যে খোলা মাইন্ডে একটু মেশে উঠা বসা করে, চলাফেরা করে, কিছু মুনাফিক আবার আছে, থাকবে। সে সমস্ত মুনাফিকরা আবার, যাই হোক আমি বলছি না, আপনারা বুঝতে পারছেন কেন মুনাফিক বলেছি। তো পীরের আওলাদেরা তারা সব সময় ঘরে থাকবে, মানুষের সঙ্গে খোলা মাইন্ডে মিশবে না। এরাও তো মানুষ নাকি তিনারা? তা তিনারা ভাইজান হুজুর কেবলা খোলা মাইন্ডে মিশতেন, কত সুন্দর ব্যবহার, কত সুন্দর আখলাক। তো ভাইজান হুজুর পীর কেবলা এমন সময় বললেন, তোমরা চিন্তা করো না বাবা, বিরিয়ানির হাঁড়িটা যেটা খুলেছিল আবার চাপা দিয়ে দাও। আহারে মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, ভাইজান হুজুর কেবলা বললেন, বাবা জলসা কমিটি রে, তোমরা দুনিয়া জমিনে নবীর খানদানের সঙ্গে কোনোদিন বিয়াদবি করবে না। কেন? আমার আবু বকরের খুন দেখে আল্লাহ
দুনিয়ার জমিনে কিছু না কিছু আল্লাহ করে দিয়েছে, কাউকে না কাউকে আল্লাহ বড় বড় মাকাম আল্লাহ দিয়ে দিয়েছে গো। এ জওয়ান তরুণেরা, আমার আপনার পীর আল্লামা এমন করে নুরুদ্দিন সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা বড় ভাইজান হুজুর পীর কেবলা মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা ওই সময় বলেছিলেন, এ বাবা জলসা কমিটি রে, তুমি এমন করে বিরানির হাড়িগুলো সবগুলোকে ঢাকা দিয়ে দাও, কিছুক্ষণ পরে তুমি হাড়িগুলোর এমন করে ঢাকনা খুলবে, আল্লাহ পাকের হুকুমে আমার নবীর খানদান দোয়া করছে তোমাদের জন্য, আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের কদমের ওসিলায় আবার আমার আল্লাহ ওই 16 হাড়ি চালকে আল্লাহ পুনরায় বিরানি করে দেবে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, তার কিছুক্ষণ পরে জলসা কমিটি ভাইজান হুজুর কেবলার কাছে ফোন করে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তারা আবারও যখন আল্লাহর ওলির কথাটা এমন করে রেখে দিলেন, কিছুক্ষণ পরে আবার দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের হুকুমে 16 হাড়ি চালকে আল্লাহ বিরিয়ানিতে পরিণত করে দিল। 16 হাড়ি চাল বিরিয়ানি হয়ে গেছে। কে করালো ভাই? এই কে করালো? করিয়েছে কে? আল্লাহ। আল্লাহু শাইয়ুন কাদির। আল্লাহ পাক বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ আমার ওলি বান্দা, মকবুল বান্দা, মাহবুব বান্দা হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, ডর নাই দুনিয়া আখিরাত। আর এরা আমার বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিক, উলাইকা রফিক। আল্লাহ বললেন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, 4 শ্রেণীকে একত্রিত করে আল্লাহ পাক বললেন এরা আমার ভালো বন্ধু। সালিহিন আল্লাহর নেক বান্দা, মকবুল মগফুর বান্দা, আল্লাহর ওলি বান্দাদের উদ্দেশ্যে কোরআনের এই আয়াত মুফাসসিরিন ইকরামেরা বলেছে, যাও বড় ফুটুনি করছো, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করবে, খোদার মার দুনিয়ার মার। আল্লাহ এমন মার মারবে সারা জীবনে কোনো ডাক্তারেও তোর ওষুধ জোগাড় করতে পারবে না, ভেলোরে গিয়েও রোগ সারবে না। কত ডাক্তার দেখাবি দেখা, আল্লাহর ওলিদের কাছে গিয়ে ক্ষমা চাইলে, মাফ চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেন। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, নবীর খানদানের সঙ্গে বিয়াদবি করো না গো। কেন? নবীর খানদানরা হলো আগুন। নবীর খানদানের সঙ্গে যারাই বিয়াদবি করেছে তাদেরকে আল্লাহ বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এ জওয়ান তরুণেরা, তোমার আমার সকলের প্রাণ প্রিয় ভাইজান পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকী বড় ভাইজান হুজুর পীর কেবলা, যুবকদের আইকন এক কথায় ভাইজান বলে জিনাকে চেনে। জিনাকে আল্লাহ বা কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন শুনে রেখে দেন। এই ডায়মন্ড হারবার এলাকার সংগ্রামপুর, এমন করে উস্তি থানার অন্তর্গত সংগ্রামপুর কালিকাপোতা গ্রামের কথা বলতে লেগেছি। এ যুবকেরা, ওই জায়গাতে কালিকাপোতা অঞ্চলে ওই গ্রামে 1 তারিখে ভাইজান আমার মাহফিলে এসেছিলেন। ওই মাহফিলে ওয়াজ করতে করতে এক তবলিগ জামাতের আমির এসে ভাইজান হুজুর কেবলার সঙ্গে বিয়াদবি করেছিল। ভাইজান হুজুর কেবলা বলেছিল, এই মুনাফিক, আমি শুনে রেখে দে, তুই খানদানের রাসূল দেখারে চিনিস না। খানদানের রাসূল দেখারে আল্লাহ বা কি সম্মান কি পাওয়া দিয়েছে, যা তুই লড়ির তলায় পড়ে মরবি। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ভাইজানকে আল্লাহ পাক কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে তোমরা জানো না। তিনাকে আল্লাহ পাক কি মাকাম দিয়েছে। বড় ভাইজান হুজুর পীর কেবলা এমন করে
বলে গেলেন, এক সপ্তাহ হলো না ওই তবলিগের আমিরটাকে আল্লাহ 10 টাকা লরির তলায় ফেলে একেবারে ডাস্ট করে দিয়েছে। যা মুনাফিক, জনমের মতো জাহান্নামে চলে। আর আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। মুনাফিক, মনে রাখবেন, মুনাফিক হলো কাফেরের থেকেও খারাপ। কারণ মুনাফিক ফিতনা লাগায় জায়গায় জায়গায়। আর মুনাফিকের লক্ষণ 4টে। কটা? মানুষ যখন মুনাফিক হয় তার 4টে লক্ষণ দেখবেন। এই 4টে লক্ষণ যদি থাকে মনে রাখবেন এর মুনাফিক। যারা মুনাফিক হবে দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলবে। যে মুনাফিক হবে কথায় কথায় মিথ্যা কথা বলবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো মুনাফিকের কাছে যদি কোনো আমানত রেখে দেন, মনে করেন সাপোজ 500 টাকা রেখে দিয়েছে, ওর কাছে চাইতে যাবেন খরচা করে ফেলবে, অর্থাৎ আমানতের খিয়ানত করে ফেলবে। বলে ভাই সে খরচা হয়ে গেছে, তুই দুদিন পরে লিস। কিন্তু ওর কাছে রাখতে দিয়েছে আমানত হিসাবে, যে আমার যখন প্রয়োজন হবে দেবো। মুনাফিক আমানতের খিয়ানত করে ফেলবে। আর 3 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার আমানতের খিয়ানত করবে, 3 নাম্বার হলো যে ওই মুনাফিক যখন মানুষের সঙ্গে ঝগড়াঝাটি লাগবে তখন মুনাফিক দেখবেন ওর সঙ্গে যখন কথা কাটাকাটি হবে, মুনাফিক বেশি বেশি গাল দেবে, গালি দেবে, গালি মানুষকে গাল দেবে। আর ওয়াদা খেলাপ করবে, আমানতের মাল খেয়ানত করবে। ওর কাছে যদি কোনো ওয়াদা করে, মুনাফিক যদি কোনো ওয়াদা করে যে হ্যাঁ আমি অমুক তারিখে 500 টাকা দেবো কি 200 টাকা দেবো, ওই মুনাফিক দেখবেন সে ওয়াদা রাখবে না, খেয়াল ওয়াদা খেলাপ করবে। এই 4টে যদি কারোর ভিতরে দেখতে পান জানবেন এই মুনাফিক। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আর একটা কারণ মুফাসসিরিনে কেরামেরা বলেছে, যারা আমি নবী আমার খানদানদের সমালোচনা করে, আমার আহাল বর্গ পরিবারদের সমালোচনা করে, এরা হলো মুনাফিক। আমার নবী বাগে দিবানারা, নবীর খানদানের সঙ্গে দেখো না গো, নবীর খানদানে আল্লাহ বা কতটা ইজ্জত কতটা সম্মান দিয়েছে। এক বাদশা ছিল, সম্ভবত তার নাম হচ্ছে মালিক বিন মারওয়ান। এই মালিক বিন মারওয়ান আমার নবীর খানদানকে ভালোবাসতো। এ জওয়ান তরুণেরা, 1 তারিখে মালিক বিন মারওয়ান প্রতি বছরে বছরে আমার নবীর খানদানকে 1000 করে স্বর্ণ মুদ্রা ইনাম দিত। কত দিত? 1000 স্বর্ণ মুদ্রা। শোনো, তোমার নবীর খানদানে আল্লাহ কি সম্মান দিয়েছে। এই 1000 স্বর্ণ মুদ্রা দিত। 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় যেতে 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 দেখতে পাচ্ছে ওই নবীর খানদানটা এক যুবকদের পাল্লায় পড়ে সেখানে মদ খাচ্ছে, শরাব খাচ্ছে। আরবিতে বলা হয় শরাব, আর বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় ড্রাগস, আর বাংলায় বলা হয় নেশার দ্রব্য বা মদ। এটা খাচ্ছে। এই দেখতে পেয়ে গেছে যে আই রে, একে আমি 1000 টাকা স্বর্ণ মুদ্রা দিতাম আর সেই টাকায় মদ খাচ্ছে। ঠিক আছে। পরের বছর যখন আবার তিনি যখন ইনাম দিচ্ছে, এই নবীর খানদানটা ওখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এ যুবকেরা, আম্মারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবীর খানদানের সঙ্গে বিরোধী করো না গো। ভালো না লাগে দূরে সরে যাবে। এ জওয়ান তরুণেরা, এমন করে নবীর খানদানটা আবার ওই এমন করে বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে গেল 1000 স্বর্ণ মুদ্রা আনার জন্য। ওই বাদশাহ মালিক বিন মারওয়ান কি করেছিল? বলেছিল, চলে যা, তুমি এই টাকা নিয়ে মদ খাও, নেশা করো, তোমাকে আমি 1000 টাকা দেব না। এ যুবকেরা, বারা, তরুণেরা, ওই বাদশাহ গভীর রাতে, এমন সময় গভীর রাত হয়ে গেল, বাদশাহ ঘুমিয়ে পড়েছে গো। গভীর রাতে স্বপ্ন দেখছে দিন দুনিয়ার বাদশাহ, দো জাহানের সুলতান, নবী দিগের লিডার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন,
নবী আমার ওই বাদশা মালিক বিন মারওয়ানের দিকে না তাকিয়ে আল্লাহ নবী অন্যদিকে ফিরে তাকিয়ে রয়েছে। বাদশা মালিক বিন মারওয়ান জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মালিক বিন মারওয়ানের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছো কেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাদশা মালিক বিন মারওয়ান রে, তুমি যে আমার খানদানকে ফিরিয়ে দিয়েছো কেন? তুমি আমার খানদান তোমার কাছে টাকা চাইতে এসেছিল, তুমি ফিরিয়ে দিয়েছো কেন? ওই সময় বাদশা মালিক বিন মারওয়ান বলেছিল, হুজুর ও যে টাকা নিয়ে শরাব খায়, মদ খায়, এই জন্য আমি ওকে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলেছিল, এ বাদশা মালিক বিন মারওয়ান, তুমি কি ওর জন্য ওকে টাকাটা দাও? আমি রাসূলুল্লাহ আমার সম্মানার্থে ওকে টাকাটা দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সম্মানার্থে ওই যুবকটাকে 1000 করে স্বর্ণ মুদ্রা দিই। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা মালিক বিন মারওয়ান, ওটা যে আমার খানদান, আমি নবী আমার বংশ, তুমি তার জন্য অপমান করার জন্য আমি রাসূলুল্লাহ তোমার দিকে আর ফিরে তাকালাম না। সকালটা হয়ে গেল, ফজরের নামাজ পড়ে কোনোরকমে ফজরের নামাজটা পড়ে এবারে খোঁজাখুঁজি করতে লেগেছে, ছুটে 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 খোঁজাখুঁজি করতে লেগেছে। কোথায় গেল ওই নবীর খানদানটা? খুঁজে নিয়ে এসে আল্লাহর ওলি এমন করে বাদশা মালিক বিন মারওয়ান আমার নবীর খানদানকে বলতে লাগলে, এ বাবা ছেলে এদিকে আসো, এই লাইনে 10,000 স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম, আর আজ থেকে তোমার যা প্রয়োজন হবে আমার সাধ্য মতো তোমাকে দেবো, তুমি আমাকে বলবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে বোঝা গেল নবীর খানদানদের ঘরে সম্মান আমার নবী পাকের সম্মানার্থে আমার আল্লাহ দিয়েছে গো। আমাদের কোনো দাম না থাকতে পারে, তাদের গায়ে যে বেলাটা রয়েছে ওরা আমার নবীর খানদানে রয়েছে। আমার রাসূলুল্লাহ সম্মানার্থে তুমি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। খারাপ ব্যবহার যদি করো, ইতিপূর্বে বলেছি ওই রকম অবস্থা হবে, ওইরকম অবস্থা হবে, বিরানি চাল হয়ে যাবে, ওইরকম অবস্থা হবে, লড়িত লাগবে। বাদশা মালিক বিন মারওয়ান এই কাজটা করার পরে আমার রাসূলুল্লাহর সঙ্গে আবার সম্পর্ক আগের মতো হয়ে গিয়েছিল। কথা বুঝেছে? তাই কবি বলছে, নবীজির গোলামের রাসূলের আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের রাসূলের আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী শুয়ে ও রোজায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী শুয়ে ও রোজায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়। নবীজির গোলামের রাসূলের আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের রাসূলের আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়।